এ আব্দুল হাসিম, আব্দুল হাসিম, এ আব্দুল হাসিম। কিতা আছে মা? আব্দুল হাসিম ভাইরা বসিলাই না এখানে। এই বুড়ি কিতা কইলে? যে খান শুনছো খান কইছি। আমি আব্দুল হাসিমর আব্বা। আর তোর কিতা গো বুড়ি? কইতে শরম করে। কিতা? আমারে বাপ হইতে শরম করে। ও আল্লাহ, এই জীবন আমি রাখিয়া কিতা করতাম? হে আমারে লাগি না গেলে ফুড়িয়ে কয় আমারে বলে বাপ হইতে শরম করে। শরম কত নানি? স্কুলের হলে খালি জিগা গোয়া গুজবরা তোমার দাদানি। হ্যাঁ ও দেখ রাই না রোহন, আমার বুড়িয়ে আমার সিট বাপরিলার। হায় রে হায় হায় হায়। আমি বলে গুয়া গাছ বুড়া দাদা সি সি। আমি সিলভার হোসেন মানছে আমার এটা কইতে। মানছে তোরে আর কিতা কয়? মানছের কথা বাদ দাও, তোমার আব্দুল হাসিম কিতা দতে আইছে। ওই আব্দুল হাসিম কিতা বেটা ফজল, তুই দেখি বেন্দা তুই আমরা বাড়ি পাঠিয়ে দিয়ে ভালো লাগে। তোমারে বার্তা করি না রে, আমারে বার্তা করি আইতে বুঝছো, আমি তোমার দিকে লুকাই কি রেওয়া। এ ফজল কি তো হইছে রে? তুই আমার বুয়ারে কিতা লাগি দৌড়াইয়া আনলি? গুয়া গাছ বুড়া তুমি হরিয়া পাও। আব্দুল হাসিম রে আগে একটা বাড়ি মারি দিন। গুয়া গাছ বুড়া? এই ফজল এই সিটটা খেয়ে বা করছে গুয়া গাছ বুড়া? হ্যাঁ অত তো আমি জানি না। আগে আব্দুল হাসিম রে একটা বাড়ি মারি, তার বাদে চাইতো। ও বাবা তুমি বদলতে মিলে গেল এই বেলদাদি বাদাত বাড়ি মারলে রে বাবা। তোমার আব্দুল হাসিম ইন্টার নিলে বাদরের বাদে মাটিতে এই ফজল তুই ঠান্ডা মাথা ঠান্ডা কর। আগে খো খিতা লাগি আমার আব্দুল হাসিম রে দৌড়াইরে মারতে করি। হ্যাঁ আব্দুল হাসিমে আমার বোন রে ইফটিজিং করছে। ইটপিজিং? ও ফজল ইটপিজিং কিতা? দূর রে বা, তুমি এটাও বুঝো না। ইফটিজিং হইলো আব্দুল হাসিমে আমার বোনকে ফাতলা মারছে। ফাতলা মারছে? ইয়া মাবুদ, কত জাতর মাইরর নাম শুনলাম, ফাতলা মারির নাম তো শুনলাম না ফজল। উড়াল এই ইফটিজিং কি বারে করি? পুরিনা পয় ডিস্টার্ব করা। আব্দুল হাসিম ভাইয়ে সীমা পরে ভালো কথা। ও তো তুই আমার বল বুঝছলি, খালি আমি কি মারে বালা ভাই না সিমাইও আমারে বালা ভাই। সাব্বাস বেটা আব্দুল হাসিম, তোর বাপে যেখান করিয়া দেখাইতো হারছে না ওখান তুই করিয়া দেখাইছো বাগর বাচ্চা। মদরিস চাচা তুমি কিতা পারছো না বা? আর কইস না রে ফুট ফজল, ইটা তোমরার জন্মর আগর কথা। সাবানারে আমি বালা ভাইতাম আর সাবানারে আমার লাইলি মঞ্জুর হান বালা ভাইতো, কিন্তু মুখ ফুটিয়া কোনোদিন হইতাম পারছি না বিচারি রে। এর বাদে ফুসলাইয়া ফাসলাইয়া আম যা ছয়তারে বিয়া করে দিচ্ছে। এই কিতা হবা? শাবানানো আমার মার নাম। তোর মার কথা হইরা বুতরে ফুট ফজল। ফজল তোমার ফুট না, ফজল তোমার বাপ। আইতে তুমি জানা যাই না ওখানে ছুটাইছো ছুটাইছো মত। এই বাপ তুই এখন আমার লগে আয়, নাইলে লাঠি দি পাড়িয়া ফল্লা ফাটাই। তোজোর ভাই মাথা ফাটে না, আমি তোমার লগে যাইনি। কেটে যাইতা আমি কেন কইবাই? ফজলে তোরে অ্যারেস্ট করছো, তুই এখন গ্রেফতার। তুমি কি তা পুলিশ নি আমারে গ্রেফতার করতে? কোনো কথা নাই, তাই চোখ রাখো পুরি। আর আমার লগে আয়, আয় আস্তে কর। তুই চিন্তাস না কোন বাপের ঘরে জন্ম নিছস? জোয়ান ফুরিয়ে তুমি তালা মাইয়া রাখিছ, তুমি তো কিতা লাগাইছো? চল এই যে বাতিলটা সকাল তোরে বুড়ি লোকে আজ যদি বান্ধি দিও টেঙ্গো সিকল দিয়া কিতা তুমি আমার আব্দুল হাসিমকে পড়াইতে পারবাইনি। আব্দুল হাসিম আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আছে, আমি ছোট থাকি তারে ভালো পাই, তুমি আমার জীবনে ভুলাইতে পারতা না। এই বুড়ি হুন বালা করি ফিটার সুটে ভালোবাসার ভূত ফিস ধরে দিবা। তোর মার ভালোবাসার ভূত আমি ফিটটা ছুটাইছি, তোর প্রেমের ভূত আমি ফিটটা ছুটাইমু। পুরীর সামনে যে থামুকে দেয় উতা মাত্রায়। এই আমি মাত্রাম না, তোর ফুইরে মাথায় দেওয়া। আম্মা তুমি আব্বাকে কও, আমি আব্দুল হাসিমকে জীবনে ভুলতে পারতাম না। আম্মায় হওয়া লাগতো না, তোমারে এনটে ছড়াইছি লন্ডন ফাটানির লাগি, আর তুমি নারিং বিরিং করলা নাই নাই কইছেতে তুমি তো কই যাইতা যাও গেবলা। হ্যাঁ আমি যাইতাম কি, আমি গেলে কি সুবিধা হয়? তুই আর তোর ফুইরে মিললা আমার মুখ শুন খালি লাগাইতে। কিতা মাত্রা হইতা সাবি তোমার তো আমি কিলা ফুরিটা সারি দিমু। ইকা নাটা কইছস আমি বাজারও যাইলাম কি, তুই ফুরিরে বাধা করে বুঝাই ছেলে ফাইটে কোনোদিন মিল খায় না। আমি ওদের বাজারও যাইলাম আইয়া জানো এই খবরটাও নি, তুই কিতাব বুঝাইছস তা বুঝাইছস। সীমা তোর বাপে কত আশা করি তোরে লেখা ঘোরা করাইছে লন্ডন ফাটাইবার লাগে, তুই এই কামটা কিলা করলি ঘুমাই? আব্বা আব্দুল হাসিমকে লইয়া তুমি একটা কথা কইবাই না,
আমারে তোমরা গান গোবার যাইয়া দিলাও কাইটা, তবু আমি আব্দুল হাসিমকে বলতে পারতাম না আমি আব্দুল হাসিমকে ভালো পাই। তোর বাপের জীবনে এই সম্পর্ক মাইনা নিতে না গো মানে। তাছাড়া তাছাড়া কি আম্মা? তাছাড়া কোনটা না? কুত্তা তো অবশ্যই আছে আম্মা, তুমি আমারে কইরাই না। আব্বা সারা জীবন তোমার উপরে নির্যাতন করছো, এখন তুমি আমারে কইতে চাই নাই, লুকাইয়া পারবাইনি তুমি আমার কাছে কও। স্বামী স্ত্রীর মাঝে গো মানে টুকটাক বিষয় লইয়া লাগেও, মেয়ে হইয়া জন্মেছি তো একটু সহ্য করা লাগবো। যে মানুষে তার নিজের শরীরে শিকল দিয়ে বাইন্ধা রাখতে পারে, এই মানুষটা না জানি তোমার উপরে কত নির্যাতন করছো। ও মা, তুমি মুখ বুঝিয়ে গিলা থাকলাই, তুমি প্রতিবাদ কেন বললাই না? আগে জামাই ঘরে যাও, সংসার সম্বন্ধে বুঝো, এমনিও তোমার প্রশ্নের উত্তর তুমি পাইবে। জামাই করে যাইতাম, কিলাম যাইতাম, আগের তো গরুর লাগান দিক তারা দিয়ে রাখি দিছ আমারে। আমি অতটা হইতাম পারতাম না। তোর কর্মর ফল তুই বুক কর, আমার কাম আছে। আম্মা, তুমি সারা জীবন মুখ বুঝিয়া সবটা সহ্য করছো আব্বা, কিন্তু আমি সহ্য করতাম না। আমার সব রাস্তাঘাট সীমা আছে, আমিও দেখবো কি তা করি। আয় গো ফুটকি, আয় তোরে আজকে মারিয়া। হ্যাঁ তুই তো পাইলা করে কি তৈলো আট মাঙ্গি যাও। ফজল ভাই গলা হুকাই গেছে, পানি খাইতাম। কোনো পানি খাওয়া খাবি নাই, ওনে তোরে বাড়িতে নিয়ে আর শিকল দি বাইন্দা তৈমু, যা খাইবার গরম হইয়া খাইস। আধা ঘন্টা হয়ে গেছে তোমার লগে আইতে আইলাম। তোমার বাড়ি আর কত দূর? অতটা মাতিস না, আমার বাড়ি গার হো মাথা। আমি আন্দাজ নাই আন্দোলো। এই বদল খায় বুঝি বাগাই রাজ্য বাগাই যদি আনলে তো বড় ঘুরে আনলে না আনে তোর বিয়েতে দিলাইলাম রে। যেটা বুঝো না রে বাপ, বাইতা মাতিও না। ই ফুরির অপরাধ কিতা? ইগুর অপরাধ হইল ইগু গোয়াগাছ বুড়ার ফুড়ি আব্দুল হাসিমর বোন। সাব্বার পেটা ওইটা হইলে আমার ভুয়া, তে ই ফুরিরে এখানে দুইটা আনলে। আমি কইরা আব্দুল হাসিম বাইও তাইনোর আব্বারে দরতা গেছলা, পিছে পিছে ঠেঙ্গো লাগাল পাইছো না আমারে দুই রান। তুই তোমার ফয়টা কাপুরুষ। এই সাইট করিস না, আমার আব্বাই আমার সাব্বাস কইছেন, আমার জীবন ধন্য। তোমার বাবাটা কাপুরুষ। রাগো ফুরি তুই মাত্র এন্ডা থেকে বাড়াইছস, নাইলে ছাত্রী দি বাইরিয়া তোক্তা বানাইলাম রে। আব্বা তুমি মন খারাপ করো না, হুরুত্তা মানুষ কিতা তাকে কিতা কইলিছে, তুমি যাও কি কই যাইতাই। হে বেটা এক কাম করিস, সীমারও আমি এই গলদি বাইন্দা তুই আইছি তালা মারি তুই আইছি, তুই ও ফুরিরও হয়েছি গেল তালা মারিস। আব্বা তুমি টেনশন করো না, তুমি এখন যাও কি। আচ্ছা যাও যাও যাও। এই ফুরিয়া ফজল ভাই আমার কিতা মনে হয় জানো নি? তোর কিতা মনে হয়? তুমি অবিকল কুয়া গাছ বুড়ার লাহান, আমার মনে হয় তুমি আমজা শেষের ফুয়া নাই। এই খরাফের খরাফ, তুই বাপ পুতুর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইবে। তুমি আমার বাইরে, আমার মনে হয় জানো নি কিতা আমজা শেষের মানে ভাল খানছো। আয় রে আয়, তুই তো মাথা খারাপ করবি। আয় তাই তারেক ভাই একটা গান শুনে রাবা। ধরো রে বা জ্বালা গত্র আর দুমা দিস না। ও বা তারেক ভাই জ্বালাগত আগুন খেনে বা বুঝলাম না। সকলটা তোমার বুঝা লাগতো না বা ই কিতা খুঁজবে তুই সীমারে বালা হইতে আব্দুল্লাহ সেমেনু তাবিজ কইরা তাই গেছে আমার দুশ্মন বানাই দিছে। তবে যে কিতা হলেও কাম করেনি। আমার লাগানি সুন্দর হ্যান্ডসাম ফুয়া ইয়া সীমায় আব্দুল্লাহ সেমের লগে প্রেম করছে, এটা তো তাবিজর খাম রে ভাই। সীমার নাম মুখ লইস না, ওই দেখা সীমার আইজ কুস্তি লাগিছি মু, কুস্তিত যে জিতবো সীমা তার। আমজাদ বেড়া যে গরম সিধা আর ওরা খুনতেও মানতো না। আমারে মারিয়া গাঙ্গ বাসায় দিলাইলো, আমার লাশ ওইটা সীমা সীমা করবো। এ তারেক খাল লাশে সীমা করবো রে। তোর লাশে বেটা রুয়া, আমারে কি কে মারিয়া বালাইতো? আমি বেটা রুয়া আমি। কেনে রুয়েল ভাই ওগুদারও রাইলা আমার মনে মরু খারাপ। মন খারাপ কেন বা আব্দুল হাসিম কি তো হইছে? আমার বোন নুলালে ভাইটা না রে ভাই, তুমি তাই দেখছো নি? 1 ঘন্টা আগে দেখলাম ফজলে আতো দিয়া ওবাদি লইয়া যা। তুই জিকাই কথা কোন ভাই লইয়া যা। আমি কিতা জিকাইতাম বেটা? দুনিয়ার মানুষে জানে তুই সীমারে বালা ফাস সীমায় তোরে বালা হয়, ফজলে লইয়া গেছে এর লাগে আমরা কিচ্ছু খুঁজছি না। না বা ফজলে আমারে আর বাবারে মারতে করে দৌড়াইছে জানি, ও আপনারে ধরতে পারতে না করি না, আমার বোনটা লইয়া গেছে কি রে। তাড়াতাড়ি থানাতকে মামলা কর। তার আগে মামলা করা লাগতো না রাহুল বুয়া। আমি আব্দুল হাসিম একলাও যথেষ্ট বুঝতি, ফজল তোরে আমি খাইতে আমার বোনটা তুই লইয়া গেছো তার আমাকে থাকবো। আফু তুমিও তো বালা, ফজল ভাই তো খারাপ কেনে? ফজল ভাইও বালা, কিন্তু তোমার বাইরে দুই চোখকে দেখতে পারে না, এর লাগে তাই খারাপ, বুঝছো? আমার মনে হয় ফজল ভাই তোমার আপন ভাই না। তোমার এই কথা কেন মনে হয়? কারণ তুমি অত সুন্দর না, বেশ সুন্দর, আমার চুল আশ্রয় দিরা অত আদর কইরা। ফজল ভাই উল্টা রাগি খরগোশের লাহান, আত্মা আব্দুল হাসিম ভাইয়ের আব্বার লাহান। তুই দেখলাম আমরা গরম মাইল লাগে গেছে আমি ইটা করে কি তার লাগি 100 বার হইছি তা ফাহনা আমি মাত মারতে না এটা কইছিলা
হ্যাঁ বাচ্চা ফুরিরে তুই শাসাই দেখি তার লাগে তুমি তা বুঝতা না আমি তো কোনটো বুঝলাম না বাচ্চা ফুরিরে তোর ভাই আইনা বাইন্দা রাখছে এর বাদেও তুই দম খাই রে বেচারি আম্মা কিতা যে মাতো তাইরে কইরা বেচারি তাই বেচারি নাই গো তোমারে আমারে বেশি আইব বুঝছো নি বাই সিধা কিন্তু বই চালা কিতা ঘুমাই সীমানিতে কিতা কয় ফজল ভাই দেখতে চুপ চুপ একটা কথা কইবে না তুই যদি আব্দুল হাসিমর বই না হইতে না গলা টিপা মারি দিলাম আমি দেখো অবস্থা কইছ না মারতে না কিতা কইতো 7 তারিখে কইতে দেস না আল্লাহ আম্মা হইতে স্যার ফজল ভাই তাই আব্বাল্লাহ খান মানে মদরিসা সাল্লাহ খান সি 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 তোমার ইতা কে কইছে ঘুমাই কেউ কইছে না ফজল ভাই আধা ঘন্টা আটাই আনছুন কইছি পানি খাবার ওটা পানি খাবার লাগি দিছুন না এর লাগি কইছি আমার লক্ষ্মী শোনা তুমি তা কইও না ঘুমাই আচ্ছা আর হইতাম না পেটে ভুক লাগছে খাবারে খাবাইয়া তো ভাত খাইয়া বাবেগুলো আরামসে ঘুমাইব আর ওর বই অত চালা হইল কিলাহি আমার তো জানা আসলো না বেজি তুই অত ফাখন আমার ভাই আড়ুয়া নাই সহজ সরল খবরদার আড়ুয়া কইবার ওইছে আর আড়ুয়া হইতাম না মাই গজে রাগ বাইরে আড়ুয়া কেন হইলিস মা ওই তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো নাইলে তোমার জল্লা জামাইয়া জল্লাত ফুয়া আমার পিঠা লাগাইব এ বজল এ ওয়া মারো আমার বইটা কই রাখল বাউরি দিলা বুঝতি তুই সীমার বড় ভাই লাগি তোকে আমি সব বাঁধি দি বুঝতি তুই আমার কই যা থাক দিলাই তো আরাম দাদা বাবা আব্দুল্লাহ সেন তুমি শান্ত ইয়ার লাগো বেটি তুমি যে সুন্দর না জানি জোয়ার খালো তুমি কত সুন্দর আসলাই এর লাগি তো কই আমার বাপ মধুরিতে তোমার এখনো ভুললো না কেন অফুত ইতা পারে না আমার সম্মান তোমার বাপের সম্মান যদি তুমি রক্ষা না করো তো কে রক্ষা করবো 30 বছর আগে কিতা হইছে সেগুলো ইয়া টানা এসরা না কইরা বর্তমানে সমস্যার সমাধান করার চিন্তা ভাবনা করো কই তোমার টাকাইতে ভাই আর চিন্তাই খাড়ি বুয়া হে বেটা এটা কিতা মাত্রে আমার জামাই ঢাকাই দিতে হবে না আর আমার ফুয়া কেন চিন্তাই করি হইতো তোমার জামাইয়ে তোমারে চিন্তাই করি আমার বাপর মুখ কালি করছে আর তোমার আমার বলছে চিন্তাই করতে উচ্চটি এই 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 ইয়ে শুনা ওদের বই ছাড়ি তো কইলাম আব্দুল হাফিজ যদি উঠলে যায় না তে বাটির লোকে মিটাইলাম বাপ পুত্রে হাসা কইরিনি তে আগে তোরে মাটির লোকে মিশাইলে আমারে কইবার দিলে না মাঝখানে দিয়ে ঠেঙ্গা রাইলে বেটা আচ্ছা হো কিতা কইতে এরে গুণ তোমরা বাপ বেটারে না মাটির লোকে মিশাইলা বলে কিন্তু মিশাইতাম না কেনে মাটির লোকে মিশাইতে না আমি যা সাথে হইব আমার ওন আর তুমি আমার রন্দি হে রমজাদা কিতা মাত এই কিতা মাতে বে গোর রমজাদা ধরো ধরো গোর গোর এটা আব্বা ধরো কি রে বা খেয়ে পাটি বানতো খালি পাটি পাটি জপক খে হারে মানতো ও আচ্ছন গুয়াগাছ বুড়া আচ্ছন তারে তুই কিতা কইলে ওবা গুয়াগাছ বুড়া তুকু ওবা মদর ইচ্ছা তোমার ফুরি গুর নাম কিতা আমার ফুলির নাম উড়াল বুড়া খালো ইটা কেমনে কিতাবা কেমনে কিতা তুই বুঝতে নাই আগে বিয়া হর এর বাদে বুঝবে তোমার ফুরিরে আমার পছন্দ হইছে বা তোমার ফুরিও গুড়ি আমার কাছে বিয়া দিবাইনি আমার ফুলিনু হুরু বিয়ার বয়স হইছে না দূর রে বা অনেক কোনো বিয়া করমুনি বড় হইলে বিয়া করমু অনেক প্রস্তাব দিয়া রাখলাম আর গাছও খাটাল আর গুফো তেল ও গুলাম বাচ্চা আমার ফুলি বড় হইতে হইতে তুই বুড়ো হয়ে যাবে খটখটা টন না ওবা মদর ইচ্ছা তুমি জানি বুড়ো হয়ে গেছো এখনো কিতা সাবে না বেটিরে বলতে পারছো নি তুমি সিনেমার গান শুনছস নানি বেটা প্রথম যারে লাগে ভালো যায় না বুলা কবুতারে আচ্ছা রে মা ইটা মাত বাদ দো ওখন হো আমার আব্দুল হাসিম গুতারে দেখছো নি দেখছি কোন হানো দেখছো সুরন্দর বুড়ি এরে উঠ আমার বাপে তোর মানকে ফেমরিয়া টাকা খাই তুই আর তোর লগে ফেমরিয়ান বান্দা খাই দেখো অবস্থা ও মাকা আমার মান লগে তোমার বাপর যদি ফেম সফলতা হইলি তো তুমি আমার এখন সম্পর্কে বাইরে দিলে আমি ইকা তো বুঝছি না আমি সুরন্দর বুড়ি টাকা খাইতে ভালো হইছে ও তো বুঝিলেইছো বুঝলে কি তা তোর আগে ঘর তুলিয়া দিলেই বলি মামি বন্দি কারাগারে আজি গো মামি পদে বাইরে আলো চুকে পড়ে না মা আমি বন্দি কারাগারে আব্দুল হাসিম ভাই তুমি তোমার কথা বলো আমার কথা কো চুপ করছো রামন্দর বুড়ি কেন চুপ করতা তোমার লাগে আমি বান্দা গাইছি দুটো রামন্দর বুড়ি তুই কাট করতে রাখবে তুই আর আমি বান্দা খাই দিয়ে ওসি মান লাগি ও শুনো আমার বাপ্পাই কিতা তোমারে বান্দিয়া কোনো জেলও দিলেই শুনি ও তো আমরা গড় রাসল তার তাকি বালা হইছে আরো বেশি আমার খান্দাত আছো আও আমরা দুইজনে একলগে ফেম করি সি সি আমার সামনে তুই সব বন্ধ করিলা খালি ফুটা নাইনি আঙ্গুল দিয়ে টিপা দিলা এই তাহলে বন্ধ কর আমার ভাও বান্দা জিজুর দিয়া তান প্রেম করার সব থাকছে মাইলে ডোরি কেন ও তো নি তোমার আমার লাগে ফেম আর ভালোবাসা হি তুমি ফেমের পরীক্ষা ফেল মারছো
যাই শুনা বলতে বুড়ি ও তো একবার মেমোরি কইল নি যেদিন তুই আমারে দাঁড়িয়ে এই বেগি বিয়ে হইয়া না ওদিন আমি রাস্তাঘাটে আটমু ফুক চুক খাইব তখন হইব কি আপনার মেমোরি খাবে এটা মাতিও না ইলা দিন জীবনে হইতো না এখানে তুমি রাস্তায় রাস্তায় আটতায় নাইলে তো ভালো করছি মা বুঝছিস আর যদি আইবে না নি তো বুঝবো ও দিন নাই সে মেমোরি কাজ পাঠ করলা আর হে এই করলা এরে অলকি মাতিও না দেখা বিপদাই না এটা বাঁচাও তুমি একটা বার কইলাও না যত বড় বিপদ তুমি আমার বলতে নাই ওই কইলাও না নন্দুর বুড়ি আমি ওয়াদা করলাম আমি মরিয়ে খেয়ে যাইমু কিন্তু তোমারে বলতাম না তে আমারে তো ইয়াকো তো মরে কোথায় তুই আমারে বলতে নাই ও আমি তোমারে সইয়া কসম করে বললাম আমি তোমার জীবনে বলতাম না আমার জীবনে মরণে আমি সব সময় তোমার থাকবো আদা কইলে তুই আল্লাহ কসম কত বড় সাহস জানে তো মদরিসে দিলে বালা করি এ আমজাদ মিয়া দরজাতে কি আমজাদ মিয়া ও আমজাদ মিয়া কত বড় সাহস হে আমার ফুয়া গুলি বাম দিয়া রাখি দিন আমার ফুয়া গুলি নিতে পাইছি বারো বাপন করে নিলে বারো দেখি কি লাগতা দে রে রে তোমার চোখ দুইটা আগুন লাগানো আছে প্রেমে টুই টুম্বুর আমি বুড়ো হইলে কি তৈব আমার ফ্রেম কিন্তু আগুন লাগানো আছে এই দুনিয়া প্রেমের ভবিষ্যৎ হান দেয় প্রেমের ফলাফল হইল বিরহ বরফর মাঝে জেলা আর মাছ তাজা থাকে ওলা বিরহর মাঝে ফেম তাজা রয় বুঝছো নিয়ে এখন পর্যন্ত আগুন লাগান আমার গেছে তোমার ফ্রেম তাজাও আছে এই সময় তার মুখ খুললা হইছ না যে তুমি আমারে বালা পাও হওয়ার কিতা আছে আমি যে তোমারে বালা ভাই কারণ তুমিও জানো আর তুমি যে আমারে বালা ভাও এখানে আমিও জানি এমন কিতা এলাকার মানুষও তো জানে আমরা এসে অন্যরে বালা ভাই কিছু সম্পর্ক আছে কইয়া বোঝানি লাগে না চোখ দেখলে এমনি বোঝা যায় এখন আমার চোখ দেখিয়া হোসাই আমার চোখে তোমারে কিতা হইতো চা এখন কিন্তু আমরা প্রেমের বয়স আছে না আছে না মিথে হইছে আর বুড়া বয়সে তোমার ঘুরে দৌড়ানি লাগতো না জোয়ান হালত আমি তোমারে দেখতাম পারলাম না সইয়া কত আফসোস আছিল আমার ভিতরে ওখানে একটু তা সইয়া দেখতাম পারি সি 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 ও তুমি কি তাহো আমার স্বামী সন্তান আছে ইটা কেউ দেখবো নি হ্যাঁ ইনো তো খালি তুমি আর আমি হ্যাঁ রে তোমার আমার ভালোবাসা নানি ওখানে পবিত্র আছে হাত ধরাধরি করলে আমরা ভালোবাসা অপবিত্র হয়ে যাব তুমি ঠিক কইছো আইজো তোমার প্রতি আমার প্রেম তখন কুল্লাহান অবুজ অবুজ ওখন কুয়ো অবুজ অবুজ আছে মদরিস ভাই তুমি অত বালা খাইনি সত্যিকারের প্রেমিকরা দুনিয়ার গেছে খারাপ থাকলেও প্রেমিকার গেছে আজীবন বালা রে না আ রে দে না প্রেমিকার হাত ধরতা একবার তা কিতা তোমার জানে হয় না আমি আমার যে লান্তি নাই আমি কোনো সময় স্বপ্নেও ভাবছি না তোমার আজ যে প্রথম তোমরা আমায় কি বুঝাইবা আমি কইরা হইলাম খয়লা আমি জানি গো বন্ধু আর ফিরিতে কত জ্বালা এই মদরিস কিতা কিতা রে ইনো কিতা গাঙ্গা তুই আর তোর ফুয়ার আমার বাড়িতে প্রেমের বৃন্দাবন বানাইলিস এই তোর তো ফাও একটা কবর আর একটা ফারো এই তুই কোথায় এই কামটা পালা করলেনি আমজাদ তুই আমার ভুল বুঝিস না রে ভাই আমার কিন্তু নিয়ত খারাপ না আমার তোকে দেখলাম হাত ধরা ধরে আমার দেখা সাবানা দৌড়ি গেল আর তুই প্রেমের গান গাইলে এই যে তোমরা আমার পাগল গীতা গীতিকে কইলে ইটা আমি গান উঞ্চিও না ইটা আমি চিনিও না আচ্ছা তুই গো তোর আর তাই প্রেমের বেলা কিতা দিনই পাইতাম ও আমজাদ তুই আমার মাফ করে দিলা রে বাবা ইনো সাবানার কোনো দোষ নাই সব দোষ আমার আমি আবেগে পড়ে গেছিলাম বাহ খুব সুন্দর হয়েছ প্রেমিকারে বাঁচাইবার লাগি সব দোষ নিজের শরীরে নাই এটা হইতো না আমি নিজের চোখে দেখছি এই সাবানায় তোর হাত ধরছে তোরে শাস্তি দিলে তুই সহ্য করতে পারবে কিন্তু সাবানারও যদি আমি শাস্তি দিই তুই সহ্য করতে পারতে না আমজাদ তোর আল্লাহর দোয়াই দিলাম তুই খাম খাতা করিস না তুই আমারে যে শাস্তি দিবি আমি ও শাস্তি মানিয়ে নিব দিয়া ভালো কথা কইছ
তোর ভয় আমার ফুরিরে বলা হয়, তোর ভয়ারে কিলা খাই করবে তুই জানাস। আর একটা কথা বল, তোর ভয় যদি আমার বাড়ি আর কোনদিন চায়, তোর ফুয়ার চৌক আমি তুললা খানা করিল, বুঝছস? তুই খানা করা লাগতো না, আমি কথা দিলাম আব্দুল হাসিমে তোর ফুরিয়ে জিন্দেগানি লাগে ভুলি যাবি, বুঝছস নি? খালি তুই আবার সাবানা ভিতরে কিন্তু হইস না। বিপদ বইল প্রেমিকারে বাঁচানোর চেষ্টা করো, ইলা চেষ্টা প্রেমিক আমার জীবনে দেখছে না। আমার আর শরমটা দিস না রে বাপ, যা। চিন্তা করিস না, মনে করছিলাম তোরও বানবো, কিন্তু বানতাম না। আয় আমার লগে, তোর ফুয়া ফুরিয়ে আমি কুলিয়া দেবো, দুইয়া যাইবি কিন্তু আয়। আমি বাংলা করে বুঝতে পারছি তোমরা মা ফুরি ফতেল খাট হয়ে গেছি। আমি আত্মহত্যা করবো, আমার ইজ্জত বাঁচাইবার লাগে, আমার সম্মান বাঁচাইবার লাগে, আমি আত্মহত্যা হয়ে যা এই পৃথিবী থেকে বিদায় নেব। তোমরা সুখী যায়, তোমরা যা মনে হয় তা কইরো, কোনো অসুবিধা হয় তোমার। নীরবতা থাকা সম্মতির লক্ষণ। তোমরা চাই যায় আমি মরি যাই, তবুও বাপ পুতের লগে মাদির ফিরিতির বাদ দেয় নাই, ফিরিতি থাকবো নাই নি। আব্বা যেটা বুঝো না এটা মানতো না, এখানে আমার এটা ডাকিতার লাগি। সাধারণ নাম নেই, আমি নিজে দেখছি তোর মায় মদরিসের রাত ধরিয়া টানাটানি করে, ওইটা দেখার মানে আমার আর অবিশ্বাস করা যায়নি। আব্বা তুমি যেটা দেখছো এটারে রঙ্গলীলা হয় না, মাপ চাইরা আম্মায়, মাপ চাওয়াটারে তুমি অন্য চোখে দেখায় খেমি আব্বা, এত সহজ ভাবে দেখলো তো হয়ে যায়। হ্যাঁ বেটি, তুই কিতা বুঝাইতে চাস? আব্বা মদরি চাচার ফুয়ারে বান্ধিয়া রাখার কারণে আম্মা মদরি চাচার কাছে গিয়া মাপ চাইছো, ওখান তুমি দেখি লাইছো, আর দেখি এখন উল্টা পাল্টা বাবরায়। মা সৎ আছিল যদি তে তোর মায় আমার দেখে দৌড়িয়াইল বলে, আর মদরিসে অন্তর ফুরা দানার গান গাইল বলে। আব্বা তুমি অকল তাত ফেসাইও না, আব্দুল হাসিম আর আমার সম্পর্কটা তুমি মানিয়ে নেও কি, একটা সুন্দর সমাধান। সুন্দর সমাধান হয়ে গেল। তুই কালকে মদরিসের বাড়িতে যাইবে, গিয়া আব্দুল হাসিমকে কইবে তুই তারে ভালোবাসস না, এ বলি এই কি তুই তারে ঘৃণা করস। আব্বা আমি মরে গেলে ওই কথা কইতে পারতাম না। তুই একটা কথা জানতে রাখ, আমি তোর লাগি আত্মহত্যা করবো। আব্বা তোমার যেটা মনে চায় ওটা করো, আমি আব্দুল হাসিমকে ভালো পাই, মরার আগ পর্যন্ত ভালো পাইয়া যাইব। আমি জানতাম আমার কথায় তোরা মাঝি রাজি হইতে না। এক কাম কর, আমি তোর মানে তালাক দেই, আর তোরা মাঝি মদরিসের বাড়িতে গিয়া রঙ্গলীলা কর, দিউগু রেসি বিয়াব, তুই বউ ফুয়ার গেছে আর তুই বউ বাপের গেছে। ও তুমি কিতা বইলে আমারে তালাকও দেওয়া লাগতো না, আর তুমি বিষ্কাইও মরা লাগতো না। তোমার বাপুরির যে কঠোর থাকুক। তুই মরি যা, যে বেটি জামাই দিয়া লাঙ্গের লোকে উঠা বসা করে প্রেমের লীলা করে, ইগু বাচ্চা তার কোনো অধিকার নাই, মর তুই। আর যদি বাচ্চা থাক তোর ফুরি দেখো, আমি যেটা বলবো ওটা শুনবো। আব্বা আমি তোমার সব কথা শুনবো। শুনবে তো? জি দুকাবাজি করতে নাই তো? না থাকিস বেইমানি করো, তোর দান আমি শেষ করি। দেও চাবি, বুঝলে দেও, মনে রাখতে দিও তবে মায়ও ফুইরো। আমারে মাফ করে দিস কোমাই, আমি হাবেক সামলাইতাম পারছি না, মদরিস ভাই রাত ধরে নিছিলাম, আর ও তোর বাপে ইয়া দেখে নিছ, আমার এক ফুলের কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি ভুল করছো না আম্মা, আব্বার লোকে বিয়া হওয়াটাই তোমার জীবনে সব থেকে বড় ভুল আসলো। তুমি রস কষ বিহীন একটা মানুষের লোকে তোমার জীবনটা কাটাইছো, জীবনে কোনো সুখ পাইছো না। কিন্তু এই ভুল আমি করতাম না আম্মা, দুনিয়া উলট পালট হয়ে যাও। আব্দুল হাসিম সারা আমি অন্য কেউ কাছে বিয়া হইতাম না, আব্বার যেটা ভালো লাগে আব্বা করুক। সীমা তুমি উঠছো না, তোমার বাপে কিতা কইছো? আম্মা রাগের বসে মানছে বহুত তাপর, সব কথা কি তেমন না লাগবে, আমার চিন্তা আমি কমি, তুমি চিন্তা করিও। কই জিতে আমি সীমালোকে দেখা করা যেতাম রে বাবা। দেখা করেছি ভালোকে। হে তোরে আমি নিষেধ দিলাম সীমালকে আর কোনো দেখা সাক্ষাৎ নাই, তোরে আমি অন্য জায়গায় দিয়া দিমু। এরে সুরামদুরুয়া, আমি তোমার লাগার কাপড় উঠাই দেওয়া বুঝছি। এরে তোমার প্রেমিকার আরো বেটা বিয়া করলি, আর ও কত বলবা লাগে তুমি আরো বেটি বিয়া করলি, আমি কামার নুর নাই রে বাবা। না বেটা আব্দুল হাসিম, ইলান কোনো কথা নাই, আমি তো সাবানারে ফেমর কথা কইছিও না। কি কিতা কো বাবা, তুমি যদি কইছো না নানি তে গাঁর মানুষে জানলো কি লাবা? মনে হয় রে বাবা আসার আচরণে আন্তাজ ধরি লইছে। আচ্ছা রে বাবা,
বাবা রে বা তুমি রবা সবটা বুঝি আমারে নিষেধ করো কেন রে বাবা কোন রে ফুট প্রেমর বিয়ার সংসার কোনো সময় সুখর হয় না। ও বাবা তুমি তো সংসার করতো ওই যে সাবানা বেটিরে তুমি বলতে পারতো কইলা রবা কত মনে কইলাম আমি তা শুনতাম চাইরাম না বুঝছস নি আমার সাফ সিধা হতো হইল গিয়া তুই সীমারে বুলি যা আর দুদিন বলতে না পারস্তে আমার বড়া মুখ দেখবে এরে শুনাও দুর্গা তুমি বাঁচিয়া কিতা করতা তোমার বয়সে বাবা 80টা কিটা নিশাশিত গেতে গেছে তুমি মরে যাও হইলে আমার প্রেম বাঁচিয়া থাকুক রে বাবা কিতা হইলে রে উগা আব্দুল হাসিম হুদ এই আব্দুল হাসিম যাইস না এবারে আমি কথা দিলেছি তোর কারণে যদি আমার সাবানার খুন্ত হয় আমি কিন্তু তোরে ছাড়তাম না এরে জানো তুই আমারে বেটা তেজপুত্র করে লইছে ওর আমার থাকার কোনো জায়গা নাই আমার ঘর বাড়ি নাই গো বোন বুঝছত নি ও কি দেখো তোমার ঘর বাড়ি নাই হইতো কিতা লাগি হি বাফর ঘর বাড়ির মালিক তো ফুয়া হয় বাপ থাকতে নাই আমি এতিম ওখন যদি বাড়ি যাই বেটা আমার এনে বাড়ি লাশ করে লিব গো বোন আমি না গাটি বুসকা লইয়া বাড়ি থেকে বাড়ি যাইছি তোমার বাড়ি থাকার লাগি কি কি থাকত বেশি বা ও কথা কাজ যদি আমার আগে জানাই লিতে রে কোনা লিতে তো আমার বাবা লোকের আমার সম্পর্ক নষ্ট হইল না রে গো সম্পর্ক নষ্ট হইল কেনে ও বাবা শুনাও দুর্গা কই না তোমারে উলাই বলি দিতাম আচ্ছা কইবা তুই কথাই আমি তোরে বলিয়ে তাতা আর উনি গো বোন কথাই না ওর বেটা কই না তোমারে যদি আমি না বলি না বেটার বলে মোরা মুখ দেখমু তুমি কিতা কইলা আমি তাসবা কইছি তোমার বয়স 80 হই গেছে রে তুমি মরি যাও আমার প্রেম খান বাদক রে ও প্রেমর বয়স হোক তুমি আমার অত ভালো পাওনি ওই তোমারে যদি আমি না পাই না নি তে ওই যে নেতানিয়াহু রে না আমি কোন কইলি নেতানিয়াহু কে ফিলিস্তিনের দুশ্মন মুসলমানের দুশ্মন ইসরায়েলের জালিম প্রেসিডেন্ট তোমারে বিয়াক্কল খেয়ে কই হি তোমার তো যে বুদ্ধি আমি দেখলাম আমার লাগি বিমান ভাড়া করে খেয়ে গিয়ে মারা লাগতো না তোমার শোনা বন্ধুর ফুয়ারে রাজি করাই লিলে হয়ে যাব না গো ওইটাই রে আমার শোনা বন্ধুর ফুয়া যে বাবা নানি এখনো রাজি হইতো না গো রাজি হইতা না কেন আমি কইছি না সাবানা বেটিকে তুমি যে অতদিনও মাঝে বলতে পারতো না এর লাগে আমার প্রেমও বাধা দিতে হয়নি তুমি রে বা ব্যাক কল হইয়াও নানি মাঝে মধ্যে মানুষের ইমোশনও আঘাত দিয়া কথা হোক ইমোশন কিতা মায়া দেওয়ানি হিতা তুমি আমারে খোয়া লাগতো না তুই নাই মানুষে জানে তোমার বাপে আমার মারে বালা ফাইতা আর এই জিনিসটার লাগি সারাটা জীবন আমার মায় উঠতে বইতে আমার বাপের কাছে খুঁটাও নই কিতা যে মাতো তোমার বাপরে কোন করিয়া নানি তোমার মারে আমার বাপর লোকে বিয়া দিলিম বেটা আরো খুশি হইব গো বাঘ নাই বেটার বাগারে ইয়া নাম তোমার বাপর লোক যে আমার মার বিয়া হই যায় তে তুমি আমরা দুইজন ভাই বোন হই দিমু ওইখানে কি তৈরি হচ্ছে আমার বাপর সুখ লাগে আমি সব তা করতে পারি গো বই বিয়া করলে লইয়া কি ঠেকাটাত পড়ছি এরে হুনো লাইন সাইরা বেলাইনে যাইও না বুড়া বুড়ির প্রেম মনে মনে থাকুক তোমার আমার প্রেম গতরে থাকতো কিতা মাতইতা বুঝলাম না কইবা কবিতা লাগান কিতা কইলে তুই গদ্য লাগান ফড়িয়া নানি আমার একটু তা বুঝে রাখো গদ্য লাগান বুঝাই তৈলে না নিয়ে আগে বিয়া হইতে হইব তারপরে বুঝাইম এখন বাড়ির চলো শুনা বন্ধুর ফুয়া লাঠি লিয়া বই রইছে তুমি তালিকা চিন্তা করা লাগতো না এটা আমি দেখো তুমি আমার লগে চালা চালা তো তিন বেলা লাগাইছে রে তোমার পাবো টাইম পাবো এই আব্দুল হাসিম এই কিতা খবরদার আরে ফাক মারবে না করো দেইবেন ওটা খারাপ কেন খাও কাটোকা দিল্লা দিল্লি ওঠে না তুমি যে কাম করতে পারতো না রে আমিও কাম করেছি তোমার প্রেমিকার ফুটিটা পাকে আমি যাচ্ছি রে তোরো এটা কি জামা তো হি তোমার মাঝে কিতা দিকে যে আমি বালা ভাইছিলাম ওখানেও আমি এখন বুঝলাম না শুনো গমাই যে মানিজ্যতর বয়ে তোমার মারে আমি মনের কথা খুলিয়া হইতাম পারছি না অথচ আব্দুল হাসিবে আমার আজকে মান ইজ্জত মারের আর তুমি তারে শক্তি দিরা দেখো কা আপনি আমরা সম্পর্ক মাইনা নক না কোনোদিন মানিয়া নিতাম না কেন মাইনা নিতা না আমার মার লগে কি আপনার পরে কি সম্পর্ক আসলো না এর লাগে তো ফজল ভাই রাত পাও আপনার লাখান দেখতে এই চুপ থাক আমার পবিত্র প্রেম লইয়া ও পবিত্র করতে পারতে না বুঝছো কি মাত মারতে পারতে না কারণ আমরা প্রেম আছি পবিত্র তোমরা লাখানি প্রেম করিয়া গোছাগছি করা লাগবো পবিত্র করা লাগবো বলা আমরা রেখাইছো যে তুই আবার প্রেম তুলিয়া পাতস আমার প্রেম পবিত্র আছি শুনো তুমি আমার কি ভালো লাগি দাও চুপ কর তোর মতো তুই আমার দরকার নাই তুলাঙ্গার যদি তুই আমার হুয়া হইতে বাবরের বাজারও নিলামও তুলতে না বুঝছস নি খুনানো কিতা করছে আমি গন্ধ পাইলাম নিশ্চিত আমার আব্বা আপনারে কিচ্ছু কইছেন আর নাইলে আমার আব্বা আপনারে কোনো কোনো ফেসও ফালাইছেন আচ্ছা আমার আব্বা যদি আপনার কাছে বিয়ার প্রস্তাব লই আই তে কি আপনি রাজি হইবানি আমজদ আলিয়ে যদি প্রস্তাব লইয়া আয় তে আমি রাজি আমি আপনার কথায় রাজি তবে আমার একটা কথা আছে
কিতা কথা কোসাই আপনি আব্দুল হাসিম রে বাড়িতে কি বার করে দিতে পারতা না? আচ্ছা ঠিক আছে কথা দিলাম আমি আব্দুল হাসিম রে বার্তা কি বার করে দিতাম না। আব্দুল হাসিম দুঃখ পাইছত নি রে ফুট? নন্দুর বা যে জুড়ে মারতো ওখান থেকে দুঃখ খাইছে তুই। তোর গালো সোড় মারছি আর আঘাত লাগছে আমার বুকুত। ও আব্দুল হাসিম তুই আমার মাফ করে দিলা। তোর মা বাঁচিয়া থাকতে কইসলা আমার আব্দুল হাসিম আড়ুয়া বেআকল তার উপরে কোনোদিন হাত খান তুলিও না। আমি তোর মারে কথা দিছিলাম কিন্তু আমি তার কথা রাখতাম পারলাম না, তোর উপরে হাত তুললাম। তুই আমার মাফ করে দিস। ও আব্দুল হাসিম ওর মা তুমিও আমার মাফ করে দিও, আমি তোমার কথা রাখতাম পারলাম না। দূর বাবা, তুমি আমার মারতো না, তুমি তো আমার শাসন করতো। আমার মায়ের উপরে তাকিয়ে খুশি হইতো। ও আব্দুল হাসিম তোরা খেয়ে হয় মাসে বেআকল। আমার আব্দুল হাসিম তো বেআকল না, আমার আব্দুল হাসিম ওর আকল আছে। আরে পুত্র বুকুটা রে ভাই তুমি তো না তুমি খাই না মানে আব্বা আমার খুন করার অনুমতি দাও। তুমি পাগলামি কইরো না রে ভূত। চুপ করো তুমি। এটা সবটা তোমার লাগে হইছে। মান দি তার থেকে বারে দাঁতিনটি আর তুই আর জীবন ফ্যামিলি করছ। ওই ফ্যামিলির কারণে ফুরিওলা হইছে। মা দে মেলা ফুরিয়ে মেলা একটা কথা আছে না, পায়ে জি গাইয়ে কি। ওই তখন তো সব দোষ আমার। আমার গলা কিবা মানে মারি যাও। রে আর ভাত লইও না ফজল, না আমার বন্দুকটার বন্দুক লই আয় এক লগে মার প্রেমিক তিল প্রেমিককে গুলি করে মারবো। বালা কথা আব্বা, তুমি এটা দুই করে খুন করিয়া দিল দাও কি, আর আমি সপ্তাহ সপ্তাহ তোমার লাগে হানি লইয়া যাই না। বুঝছি, তাইলে ইলা মারা দিত না, এমন ভাবে মারা লাগবো এটার ওপর গুপ্ত হত্যা। এভাবে মারলে ফুকা মাখেরও টের পাইতো না, সাফও মরবো লাঠিও ভাঙতো না। কোনো দেখি সীমা আইছে। খবরদার এক পাও করে নিতে দিবেন। কোন ইজ্জত করো নি তা না, তে বারে বার কইরা রাখতাইনি। বার করার আর বাকি আসেনি। আমি তোরে থাকা দিবার বই দেখাইলাম, আমি মরি যাইবার বই দেখাইলাম, এরপরও ঘুরি বেগ লইয়া বাড়াই গেল। বাড়াই না দুদি গেল ওটা আইলো। মদরি চাচা তোমার লাগার নাই। তাই কইছ যদি তুমি তার কাছে আমার লাগি বিয়ার প্রস্তাব লইয়া যাও তে তাই বিয়া দিবা, আর নাইলে তাই মানিয়া নিতা নাই। তাই চাই না যে তুমি দুশ্মনের ফুরির অতি পরিমাণ ইজ্জত তান ফুয়ার লাগি নষ্ট। মদরিসা মানে নীতি বাক্য নাইনি, তার কারণে সারাটা জীবন আমি অশান্তিতে ভুগছি। আর ওনে এ ওনায় নীতি বাক্য। তারা বাপুত প্রেমিক, বুড়ার লাগি বউ পাগল আর ফুয়ার লাগি ফুরি পাগল। আমি আর মানুষ হারতে নাই, মানুষ আইলে তো মুখ দেখাইতাম কিনা আর গরম দিয়া কইতাই কমান্ডার। আম্মা তুমি আব্বারে বুঝাও, আব্বারে কো আব্দুল হাসিমের লগে পারিবারিক ভাবে আমার বিয়া ঠিক করে দিতাম। আর নাইলে কিন্তু আমি জীবন রাস্তা নয় মরে যাবো। আম্মা পাগলামি করিস তারে ভূত। তোর বাপের জীবনও বিয়া মাইনা নিতা না। বিয়া মাইনা নিতা না কিলা এটাও আমি দেখা দিব। ও আম্মা আব্বা বিষ খাই নিছই। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك. আমার আব্বা সুস্থ হয়েছে। বিচলিতই বা না, তার অবস্থা ভালো আছে, তাই না? কোন সুস্থ আসুন তাহলে একটু ঘুমাই দিত। ঘুম থেকে উঠার পরে তাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। তবে একটা কথা, তাই যত সময় ঘুমো আসুন তাহলে যেন কেউ ডিস্টার্ব না করেন। তুমি কি তো আমার চিনতে পারছো নি? চিনতাম না খানে, প্রথম দেখাতেই তোমার চিনছি। আর পেশেন্ট তোমার আব্বা, চিন্তার কোনো কারণ নাই। সময় মতো চিকিৎসা করতে পারায় তাই এবারকার মতো বাঁচিয়ে গেছো। তুমি আমরা ক্লিনিকও কতদিন থাকি? ও তো গত মাসেও জয়েন করছি। যাই হোক, তুমি আমরা হাসপাতালে আইও, বইয়া গপসপ করবো না। ঠিক আছে, আমি আই মনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খানে। সময় মতো আমার আব্বার ট্রিটমেন্ট করা লাগে। থ্যাংক ইউ সো মাচ। একটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। ইলা খালি মুখে যাই রাইগে, কিছু খাইলাই না, কিছু খাইয়া যাও। সমস্যা নাই, আর একদিন শুধু খাওয়ার লাগে আইবো। আজকে যাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার আব্বারে তাড়াতাড়ি সুস্থ করে দিলাম। তুমি তো আমার সর্বনাশ করলি। কি তো হইছে রে আব্দুল হাসিম? তুমি আমার আজকে বলা আসিস নন্দুর বুয়া।
কেমনে দি দিছে দেখি ওগুলো তাই শুনা তোমার কি আমি লোকে মিলে দেখাইতাম দিবার রাউন্ড বুয়া বাপর গেছে সন্তান বড় হইল হুরুতার সমান তোরে কত লেমটা করিয়া গোসল করাইয়া দিছি গোসাইয়া গোসাইয়া ওই ওনে ওয়াইও গুসল করা নিত লইয়া যাও কি কথার কথা কইছি বে গুলাম ফুয়া কি তো হইছে খুলিয়া হো অবাসি ভাইনানি তাই বলবেন লই যাই দেউ চড়ি ও কিল্লি কো বলে থাকলি বলে কাবাব মে আড্ডি দে ওয়া ই কিতা হসবে সীমাই যদি গাড়ি উৎকা লইয়া তোমার কে দেয় দিও ওটা যদি রে ওয়া তুমি মানিলটা তে তো সীমা আমার হই গেল রে চিন্তা করিস না ডাক্তার লোকে যে সময় সীমার বিয়া হই যাব মাথা চলবো ওই সময় আটকাই দিব দূর ও বাজা লাগত লাগত দিলে যে ভালো কে ডাক্তার বিয়ে হইব কে কইলো বা তুই নো হইলো আমিও শুনছি কিতা শুনছো যেটা কইছো ওটা শুনছি আমি কিতা কইছি তুমি কিটা কইছো তুমি জানো ও না তাই আমি কইছি না কিতা বেটা রাউন্ড বুড়ি আল্লাহ যে তা করুন বালার লাগে করুন বুঝছস নি তুই মূর্খ আর শিব হইল শিক্ষিত হারা জীবন বিয়া করলে তোমারে মূর্খ হইয়া গাইল দিব তোমারে তো রে ওয়ার গালি তো না আমারে গালি আমি আমার সহ্য করলি রে ওয়া এর লাগিও মানছে গো ফেমোর সৌকন্দ আমার আব্দুল আসিম ফেমো ফড়িয়া খান হয়ে গেছে এরে রাতুরা যে খানা না রে ও চলি রাইত দেখুন বুঝলি ইগুলে কিলা বাগানি লাগে না নি ও একটা ব্যবস্থা করা লাগবে কোনো বাতা দেনি বাদ যদি টাকা বাড়ে দেখতে দেখাই বাদে খাইয়া শক্তি বাড়ে গেল না যুদ্ধ লাভি দিব বুঝলি বাবা খাইলেই তোমার লইয়া দেখতে পার তাই নি না আজকে না অন্যদিনই মনে আর তোমার লগে আজকে খুব ভালো সময় কাটাইলাম আমার তৃপ্তি মিটছে না বহুত দিন পরে লং ড্রাইভে ঘুরাত গেছি কিন্তু একটু সময় ঘুরে যাই ইয়ে তুমি যে আমার লগে ঘুরাত যাও আঙ্কেল আন্টি কিছু কই না দেখো কলেজও আমরা একলগে পড়ছি আমি ভার্সিটিত গেলাম গিয়া তুমি মেডিকেল লগে লাগে তাছাড়া আমরা তো অপরিচিত নাই এরপরে তারপরেটা কিটা তারপরে হইল গিয়া আমার আম্মা আব্বাই তো তোমারে আমার পাত্র হিসাবে পছন্দ করে ও আচ্ছা আচ্ছা তারা পছন্দ করলো এটা নাইলে বুঝলাম কিন্তু মিস সীমায় কিটা আমারে পাত্র হিসেবে পছন্দ করেননি সীমারে একজনে পাগলের মতো বলা পায় আর ডাক্তারের লাগে সীমার মনও কোনো জায়গা খালি নাই মানুষ হিসাবে তো ডাক্তার সাহেব কোনোবাইও কম নাই তবে মন আর এক জায়গার দেওয়া কিছু করার নাই আই সি আচ্ছা আমি জানতাম চাইলাম আঙ্কেল আন্টি গীতা এই প্রেমর বিয়াত রাজি হইবানি ওটাও তো সমস্যা আম্মা রাজি আসন কিন্তু আব্বার বাই রাজি না বুঝতাম পারছি তো আঙ্কেলের বিষ খাওয়া গীতা ও ঘটনা লইয়ানি তুমি ঠিক করতে পারছো আব্বার লাগেও বিষ পাইছো বুঝছি সমস্যা নাই প্রেম করিয়া যদি বাগিয়া ডেকিয়া যাও আমারে হইও আমি যতটুকু পারি হেল্প করবো সত্যি হই যায়নি যদি বাগিয়া যাই তুমি সাক্ষী দিবে অবশ্যই সাক্ষী হিসাবে দস্তখত দিবে আমি না করলাম শোনা তো আর ভালো হইলো আমি একজন সাক্ষী পাই নিলাম ঠিক আছে তোমার লাগি শুভ কামনা রইল তোমার প্রেম লইয়া তুমি সুখী হও আর যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমার ডাকিও ওকে বাই বারো লাউর ফুয়া বারো কিতা মাথা সত্য সময় ধরে দেখবে না খালি বারো তোর কইলে আইব রে ওবা ও বারো ও বারো ও বারো ও বারো 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 আপনাকে আর আমার ফত আটকাইলা না আমি তোর বাপ আমার মনে করি যে তোর কথা তাই মারতে নি না না তুই মারতে কিন্তু মারতাম তো আমি বেন্দা তো রাস্তা পাবেন হরিয়াখানে নামা যাইতে দেন হরিয়া কানানি যাইতে না রে শোনা উচ্চটি শোনা বন্ধু রুয়া তুমি আমার বেবি কানে লইয়া হাওয়া খাইতে নাকি আপনার প্রেমিকা বার খেয়ে আস্তা দিন জানে লইয়া দক্কর দিত শোনা বন্ধু রুয়া ওগুদি তাও হাতত মারি আস্তা দিন লইয়া ঘুরাইছি মানে আপনি কি তা সীমার কথা কইরানি শোনা বন্ধু রুয়া আগর আপনি কাতি রে বাড়া লয় না ডাইবা রে তোমার আগর আপনি বিয়ে মুতলাইয়া পড়ে নানি আমার বেবি কানে লইয়া দক্কর দিয়ে দেবডে বাড়ু বাড়ি রাখুন ভাই আপনার আজাম আজামাত আমার রাস্তা কথা রইল কে দেখুন আমার ওলা জানে করে বেটা নানি তোর মাথা টাচ করে একটা বাড়ি বাড়তাম নানি আর গল গলাইয়া রক্ত আর হইতো বাইরে বা ইটা কিতা কই নি কামটা করি না জানো এ দেখুন আমার মুখে দেখছে না আমার জানে করতো একটা বাড়ি বাড়তো আর টাচ
করি রানি রক্ত বাড়ি এই তো গল গলাই আরে ভাই বেজার হইছে একটা বাড়ি বাড়ি মাথা বাড়ি যায় গুলাম বাচ্চা ভাই 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 আমি বুঝতাম পারছি সীমা আপনার প্রেমিকা আমার ভুল হয়ে গেছে আমি আজকে কথা দিলাম আপনার প্রেমিকা লই আমি আর কোনদিন ঘুরাত বাড়াইতাম না ভাই ঘুরতে রাখে না ঘুরবে ওইলে মাথা আপনার নি বেন্ডিত লইয়া ঘুরবে লাই 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 রসুল্লাহ লাই 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 ও ভাই আমার মাথা তো বেন্ডিস নাই আমি কিলা লিয়া ঘুরতাম পাগলের বাচ্চা কি খামটা করছে ভাগ্য বলা বাড়িটা সামনে পড়ছে যদি মাথার মাঝামাঝি পড়তে মরে গেলাম অনেক সীমানা তো বিষয়টা জানাই তুই এই পাগলটা তাই বালা ভাই এটা কিলা সম্ভব তাই খোয়া লাগবো যে ফিগু পাগল এগুলো লোকের সংসার করলে তার জীবন ধ্বংস হয়েছিল আগে একটা ছবি তুলি তুই আর ছবিও তাই পাঠাই যারে বাবা পাও আব্দুল হাশিম হে একটা পাগল তুমি যদি তারা বিয়া সংসার করো তে তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে তুমি কিন্তু জানো না হে যে পাগল হে একটা মানসিক রোগী আজকে তোমার বাড়ি দিয়া আওয়ার পথে আমাদের রাস্তা আটকাইছে আমাদের রাস্তা আটকাইয়া তুমি আইসো আমার বাড়িতে বসতে দিমু পিড়িতে গানু নাই মু মনেরই মতন ও বন্ধুরে তোমার বাড়ি আমার বাড়ি রইল নিমন্ত্রণ কি দিয়েছে শোনাও তো উঠে আমার ইনো তোর লাগে থাকি তোর লাগে আমার বাপে বিষ খাইছো একজন বালা মানুষ আমার ক্লাসমেট আমার ফ্রেন্ড ডাক্তার তার তুই মাথা পাঠাইছস তুই আসলে একটা মানুষ না তুই মানুষ নামে অমানুষ ওই আমি জানো আর অমানুষ বুঝছি তোমার লাগে না আমি অমানুষ হয়ে যাবো তোমার কান্দাতে গইগুলো ওগুলো আমি মাথা পাঠাইবো তোরে আমি শেখা দিয়া বেকা করি রাখবো দেখতাম তুই আমার মাথা পাঠাইতে পারিস না তোর লগে আমার ব্রেকআপ কিটা ব্রেকআপ হইলো হারি তোর লগে আমি মারতাম না আমার লগে তুই মারতি না দই এলা রসিমা তুই আমার অত বড় বাতি দিস না রেখো আমি তোর কাল লাগে ডাক্তার পাবো তো আমি মাথাই মুড়ে তুই যদি আমার সত্যি ভালোবাসি এত হোস না তে তুই আর আমার লগে কোনো যোগাযোগ রাখবে না মনে করবে তোর সীমা মরে গেছে আমার ভুল হয়ে গেছে নাকি তুমি আমার আপনি দিলে আমি আমার জীবনেই তা করতে না আমার শুনলে আর দশ সাহস করে খেতেছে তুমি আমার মাফ করে দিলাও আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে ভুল করতাম না করলাম তুই মাফ চাইবে তুই মাফ পাওয়ার যোগ্য নাই তোর লগে সম্পর্ক করে আমার সবটাকে বড় ভুল হয়েছে তুই একটা গেও আনকালচার সিধা সাদা মনে করিয়া আমি আসলে ফান্দ করে গেছিলাম তোর লগে আসলে আমার যায় না তুই আমার যোগ্য না তোর লগে প্রেম করা আমার জীবনের সবথেকে বড় ভুল তোমার তোমার দ্বারা বাধ্য না তুমি আমার মাফ করে দিলাম আমি না একটা জীবন তোমার কথা বাধ্য হইতে না তুমি যেখান কই বেড়ালি আমি ওলা ধরবি মানে শিক্ষক লাগার তুই রেখো কালকের ভিতরে ডাক্তার আমি বিয়া করবো দাওয়াত খাইতে হইলে আইস যারে পাখি যা নয় দরজা খোলা এতদিন এই বুকেতে হায় সুখেতে দিয়েছ দোলা এতদিন এই বুকেতে হায় সুখেতে দিয়েছ দোলা যারে পাখি যা নয় দরজা খোলা সবারে পর করেছি তুই আমার আপন বসেছি দুধ কলাতে করিয়া যতন এত ভালোবাসার পরে যায় যদি ভুলা যারে পাখি যা নয় দরজা খোলা
ছন্দে ছন্দে মনের আনন্দে তুমি মন ভুল গো ছন্দে ছন্দে মনের আনন্দে তুমি বন ফুল গো তুমি বন ফুল গো ছন্দে ছন্দে মনের আনন্দে এই এই চলো কালা বলো কালা ওনো আওটো কালা রে বাবা বাবা রে 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 বাবা লোকালা রে বাবা ছন্দে ছন্দে মনের আনন্দ না না রাস্তা থাকি ওই করে যাইতাম না আবার শিবা কলেজ তাকে আইব ও দেখবালা তাইর গলার দিব আমি মাল আমার এই নৌবা দেখিও আব্দুল হাসিমে কি তাকর সীমা কলেজ থেকে আইলে সীমার গলাত মালা দিমু ঘটনা কিতা তোমার সীমা রাইতো না এবার যারা যাই গি আর ফিরাই না উড়ালে আব্দুল হাসিম রে কিতা বুঝাইতে স্যার আমি তো কিচ্ছু বুঝলাম না আমার সীমা আইব সীমা আইলে সীমার গলা তো দিব আব্দুল হাসিম পাগলের লাগান মাতের খানে সীমা আইছে তোমার সীমা কোনোদিন আইতো না ইয়া আল্লাহ আব্দুল হাসিম দেখলাম হাসারুর পাগল হয়ে গেছে কিতা আমার সীমা আইতো না আমার সীমা নাইলে আমি কো কারে দিতাম রে কো কার গলা দিতাম কবিটিতে দিলাও ও ডট রাও দি গেল আমারে পাগল কইয়া মারবো তাই তোমারে পাগল কইয়া মারতা না তাই জানেন তুমি পাগল নাই তুমি প্রেমিক আমি ওয়াদা করলাম আমি মরিয়ে খেয়ে যাইমু কিন্তু তোমারে বলতাম না তে আমারে তো ইয়াগো তো মরে কথাই তুই আমারে বলতে না ও আমি তোমারে সইয়া কসম করে বললাম আমার জীবনে মরণে আমি সব সময় তোমার থাকবো আদা কইলে তুই আল্লাহ কসম করে ও আল্লাহ আমি এটা কিতা করলাম একটা সাদা সিধা মানুষের জীবন নষ্ট করে দিলাম কানো গলা দিলেই যাবে আব্দুল হাসিম আমি তো তোমার কাছে মাপ চাওয়ারও যোগ্যতা রাখি না আমি কোন বুকে তোমার কাছে মাপ চাইতাম